আমি মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারের একজন চিকিৎসক। আমি ডাক্তার মণিশঙ্কর মাইতি। আজকে আপনাদের কাছে তুলে ধরব একটা বাচ্চার কেস নিয়ে, যেটা বাচ্চাটা জন্মানোর আগে ডায়াগনোসিস হয় যে তার ইউরিনারি ব্লাডারে এবং কিডনিতে কিছু প্রবলেম রয়েছে। জন্মের প্রায় 1 মাস আগেই ডায়াগনোসিস যেহেতু হয়েছে যে তার হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করছে বা পেচ্ছাপের গন্ডগোল ডেভেলপ করছে, তাই ডাক্তারবাবুরা জন্মানোর জন্য তাকে সিজারিয়ান পদ্ধতির সাহায্য নেন। সিজারিয়ানের মাধ্যমে বাচ্চাটার জন্ম হয় এবং জন্মের পরপরই পেডিয়াট্রিক সার্জনরা এবং ইউরোলজি ডিপার্টমেন্টে যে ডাক্তারবাবুরা দেখে বাচ্চাটাকে কি ট্রিটমেন্ট করবেন বা কিভাবে করবেন বুঝে উঠতে পারছিলেন না, এবং তারা বলছিলেন বাচ্চাটাকে অপারেশন করতে হবে। তার ডায়াগনোসিস হয়েছিল হাইড্রোনেফ্রোসিস এবং ডিউ টু ভেসাইকো ইউরেটরিক রিফ্লাক্স থিকেন ইউরিনারি ব্লাডার ওয়াল, মাল্টিপল ফ্লোটিং ইন্টারনাল ইকোজ ইন ইউরিনারি ব্লাডার, অর্থাৎ সিস্টাইটিস বলে ডেভেলপ করেছে, সঙ্গে হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করেছে। ডাক্তারবাবুরা এই জন্মানোর আগে থেকে হাইড্রোনেফ্রোসিস এবং জন্মানোর পরে হাইড্রোনেফ্রোসিস, এই একদম সবে সদ্যজাত শিশুর কিভাবে ট্রিটমেন্ট করবেন বা অ্যালোপ্যাথিতে কিভাবে করবেন ভেবে উঠতে পারছিলেন না। সেই কারণে তারা পেশেন্টরা, অর্থাৎ বাচ্চাটার বাবা মা থাকতেন ব্যাঙ্গালোরে, সেখান থেকে ফোনের মাধ্যমে যোগাযোগ হয় মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার ঢাকুরিয়াতে, এবং আলটিমেটলি আমাদের ক্লিনিকে আসে এবং আমার শরণাপন্ন হয়। আমার সৌভাগ্য হয় এরকম একটা পেশেন্টকে দেখার জন্য। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় এই ছোট্ট বাচ্চাটা ব্যাঙ্গালোর থেকে উড়ে এলো কলকাতায়, এবং কলকাতায় আমাদের কাছে ট্রিটমেন্ট করার পরে আজকে 3 মাস পরে এসছে। বাচ্চাটার বয়স এখন মাত্র 4 মাস। তার নর্মাল গ্রোথ, নর্মাল ইউরিনেশন, কোনো দিক থেকে কোনো রকম অসুবিধা নেই। আগে বাচ্চাটা প্রচণ্ড কান্নাকাটি করতো পেচ্ছাপের সময়, কোনো অসুবিধে নেই, পেচ্ছাপ স্বাভাবিক, গ্রোথ বা ডেভেলপমেন্ট নর্মাল, খাওয়া দাওয়া, ঘুম, পায়খানা, আর আগে তো বললাম পেচ্ছাপ, সমস্ত কিছু নর্মাল, ডেভেলপমেন্ট নর্মাল। আমরা সরাসরি এখন পেশেন্টের কাছে চলে যাব এবং পেশেন্টের মা এবং পেশেন্টের জ্যাঠামশাই আজকে উপস্থিত আছেন আমাদের ক্লিনিকে। তাদের কাছ থেকে শুনে নেব যে বাচ্চাটাকে কি অবস্থার মধ্যে তাদের দিন কাটছিল, সেখান থেকে হোমিওপ্যাথি চিকিৎসায় এখন যে কত ভালো আছে তাদের কাছে শুনে নিচ্ছি। রোগীটা জন্মের আগে এবং জন্মের পরে ডাক্তারবাবুরা যে ভয় ধরিয়েছিলেন বা বাচ্চাকে বাঁচবে কিনা এই সংশয় দেখা দিয়েছিল, সেখান থেকে হোমিওপ্যাথি চিকিৎসায় জায়গা একদম সম্পূর্ণ সুস্থভাবে যে তার জীবনটা অতিবাহিত হচ্ছে এবং সম্পূর্ণ হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে দিয়ে চলছে, সেটাই আমরা শুনে নেব। চলুন আমরা পেশেন্টের কাছে যাই। আচ্ছা, বলুন, আগে আপনি বলুন দাদা, আপনি বলুন যে বাচ্চাটা কি নিয়ে প্রবলেম ছিল এবং কেন আমাদের কাছে এসেছিলেন। বাচ্চার কিডনি থেকে ও পেশাবের রাস্তায় প্রবলেম ছিল, তাই জন্য আমরা ব্যাঙ্গালোর থেকে এইখানে ঢাকুরিয়া হোমিওপ্যাথিতে আমরা এসেছি। আমাদেরকে একটা ভদ্রলোক আমাদের একটা গাইড করলেন কি এই ডাক্তারবাবুর সঙ্গে দেখা করুন, তারপরে অনেক লাভ হবে। আমরা এসছি, এইখানে ট্রিটমেন্ট হয়েছে, 3 মাস ট্রিটমেন্ট করে অনেক লাভ হয়েছে আমাদেরকে। বাচ্চা এখন সুস্থ আছে, এখন আরও ট্রিটমেন্ট আগে চলবে। ডাক্তারবাবু বলেছে কি কিছুদিন ট্রিটমেন্ট আরও চলবে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা সরাসরি মায়ের কাছে যাব। হ্যাঁ মা, একটু আপনি বলুন আপনার বাচ্চা যখন ডিউরিং প্রেগন্যান্সি কি অসুবিধা দেখা গেছিল, ডাক্তারবাবুরা কি বলেছিলেন যখন বাচ্চা যখন জন্মায়নি
তখন তো আপনার অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছিল বা অন্যান্য অনেক পরীক্ষা হয়েছিল, তখন ডাক্তারবাবুরা আপনাকে কি জানিয়েছিল? জন্মের আগে কোনো কিছু বলেছিল কি? हिंदी में बोलिए, कोई प्रॉब्लम नहीं है, जिससे बच्चा का बोलिए। जब 8 मंथ का प्रेगनेंसी में जब डॉक्टर बोले जो इसको किडनी में प्रॉब्लम है, थोड़ा सा पेशाब का रास्ता। अच्छा, उसका बार्थ का पहले कुछ प्रॉब्लम निकले थे? उसका जन्म का पहले? हाँ, पहले ही बोले। प्रेग्नेंट थे 8 मंथ। 1 महीना बाद, মানে জন্মের 1 মাস আগে, हाँ हाँ। তখন ডাক্তারবাবু আল্ট্রাসোনোগ্রাফি করার পরে কি বলেছিল? ऑपरेशन होगा, इसको प्रॉब्लम है किडनी का, पेशाब का रास्ता। তাহলে আমরা সহজভাবে বুঝে নিচ্ছি, মানে বাচ্চা যখন জন্মায়নি 1 মাস আগে, জন্মানোর 1 মাস আগে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে ডাক্তারবাবু জানিয়েছে যে বাচ্চাটা কিডনির প্রবলেম আছে। हाँ हाँ यही बोले थे ना, बच्चा का किडनी का प्रॉब्लम है, इसलिए उसका सीजर करना पड़ेगा। हाँ। आपको सीजर करना पड़ेगा। हाँ, बोले थे डॉक्टर बाबू। जो बच्चा का किडनी का प्रॉब्लम है, बीमारी है, हाँ, इसका अपना बात, ऑपरेशन करना उसका पड़ेगा। कुछ प्रॉब्लम हो सकता है, उसका हाँ, कुछ हाँ। प्रॉब्लम होगा, क्योंकि उसका किडनी का हिसाब का रास्ता का थोड़ा प्रॉब्लम मिला है, हाँ यही बोले थे। हाँ बोले थे। अच्छा, उसका बाद आपका ऑपरेशन हुआ, नहीं। सीजर हुआ, हाँ, मेरा सीजर करके बच्चा बाबू। নিকলা, এই তো। हाँ हाँ। হ্যাঁ, এবার জন্মের পরে বাচ্চা যে জন্মালো তারপরে কি অসুবিধা হতো? তখন কি পেচ্ছাপ করতে পারতো বাচ্চা, বা কি অসুবিধা ডাক্তার কি বলেছিল? बोले थे वही ऑपरेशन होगा, इसको पेशाब का रास्ता में प्रॉब्लम है, किडनी का सुविधा है। আচ্ছা, তার মানে জন্মের পরেই বললো যে ডাক্তার যে এর পেচ্ছাপের রাস্তায় প্রবলেম আছে, একে হ্যাঁ। অপারেশন করতে হবে। हाँ तो आप लोग 1 दिन 2-4 दिन का बच्चा का आप प्रॉब्लम हिसाब का अपना ऑपरेशन करते, नहीं। यू आर नॉट इंटरेस्टेड फॉर ऑपरेशन। आप लोग चाहिए थे कि दवा का सब जो ठीक हो ठीक गया हो तो जाएगा। वही अच्छा होगा, इतना छोटा बच्चे का क्या ऑपरेशन ऑपरेशन नहीं कराना। करना है। उसका बाद आप लोग होम्योपैथी, जो मॉडर्न होम्योपैथी रिसर्च सेंटर है, इसी का खोज मिला आपका। हाँ उसका बाद आप लोग यहाँ पर फोन किए थे, उसका बाद आए, बेंगलुरु से कलकत्ता आए, उसका बाद होम्योपैथी ट्रीटमेंट किए। होम्योपैथी ट्रीटमेंट, अभी बच्चा का उम्र है 4 4 महीना, महीना। ठीक है। 4 महीना का उम्र में आपका बच्चा कैसा है वो बताइए। अभी ठीक है, थोड़ा पहले प्रॉब्लम होता था तो हेमोपैथी इलाज करा, तभी सही है। अभी सब कुछ ठीक है, हिसाब का कोई प्रॉब्लम नहीं नहीं है। है। बच्चा का जो ग्रोथ है, डेवलपमेंट है, वो भी नॉर्मल है। हाँ नॉर्मल। बच्चा का अभी जो हम लोग वेट मेजर किए हैं, उसका अभी वेट है 7.9 kg। हाँ बहुत अच्छा, बहुत बढ़िया वेट है, ठीक है। उसका खाना पीना भी बहुत अच्छा है, খেতে কোনো অসুবিধা নেই, नहीं পেছাবের কোনো প্রবলেম নেই, यूरिन का कोई प्रॉब्लम नहीं है, नहीं है। टट्टी का कोई कोई भी प्रॉब्लम problem नहीं है, नहीं। नींद भी अच्छा है, মানে সব দিক থেকে ভালো বাচ্চা খুব ভালো আছে। ভালো আছে। আমরা এই জিনিসটাই হোমিওপ্যাথি চিকিৎসায়, যে অ্যালোপ্যাথি চিকিৎসায় যেখানে অপারেশন করতে বলছে, জন্মের পর বাচ্চাকে বলছে অপারেশন করতে, সেই জায়গায় শুধু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এই 3 মাস 3.5 মাস ট্রিটমেন্ট করার পরে বাচ্চা যে এখন একদম সম্পূর্ণ সুস্থ এবং বিহেভিয়ার সম্পূর্ণ সুস্থ এবং গ্রোথ সম্পূর্ণ ভালোর দিকে এগোচ্ছে, এটাই আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছি। এটা আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা বিভিন্ন যে মিডিয়াগুলো রয়েছে তার মাধ্যমে আমরা তুলে ধরতে চাইছি। তাতে আপনাদের কোনো আপত্তি নেই তো? না नहीं। আপনারা খুশি মনে আমরা এই ভিডিওটা করছি, আমরা এটা ইউটিউব, ফেসবুক সবার কাছে আমরা জানাতে পারবো যে হোমিওপ্যাথি চিকিৎসায় বাচ্চাদের এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করা যায় এবং স্বাভাবিকভাবে তাদেরকে জীবনে তাদেরকে ফিরিয়ে আনা যায়। এটাই আমরা মানুষের কাছে তুলে ধরতে চাইছি, বিভিন্ন ডাক্তারদের কাছে তুলে ধরতে চাইছি। হোমিওপ্যাথি ডাক্তাররা যারা নতুন পাস আউট করেছে তারা জানতে পারবে যে হ্যাঁ, হোমিওপ্যাথিতে এটা হয়, হোমিওপ্যাথিতে কনফিডেন্স বাড়বে, সাধারণ মানুষ হোমিওপ্যাথির প্রতি আস্থা পাবে, যাতে হোমিওপ্যাথিতে হ্যাঁ সুস্থ করা যায়। এত ছোট বাচ্চাকে জন্মের পর থেকে হোমিওপ্যাথি চিকিৎসা করে সুস্থ করা যায়।
এটুকুনি সবার মানুষের কাছে আমরা তুলে ধরতে চাইছি, এতে আপনাদের কোনো আপত্তি নেই, তাই তো? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এতক্ষণ আমরা পেশেন্টের কাছ থেকে শুনলাম, বা পেশেন্টের মায়ের থেকে এবং জ্যাঠামশাইয়ের কাছ থেকে শুনলাম বাচ্চার জন্মের আগে এবং জন্মের পরে তারা যে ভুগছিলেন, বাচ্চাটা বাঁচবে কিনা বা আদৌ কিভাবে ট্রিটমেন্ট হবে, সেই জায়গায় হোমিওপ্যাথি চিকিৎসায় বাচ্চাটা যে এই যে সুস্থভাবে বেড়ে চলেছে, সেটাই আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। আমরা চাই আসুন আপনাদের যে কোনো চিকিৎসায় অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে যখন বিভিন্ন ডাক্তারবাবুরা না বলে দিচ্ছেন বা চিকিৎসায় দেখা যাচ্ছে যে খুব প্রবলেম হচ্ছে, রোগী সুস্থ হচ্ছে না, তখন আসুন আমাদের মডার্ন হোমিওপ্যাথি চিকিৎসা সেন্টারে। এখানে অনেক ডাক্তারবাবুরা রয়েছেন, বিশিষ্ট ডাক্তারবাবুরা, সবাই মিলে আমরা চিকিৎসা করছি। আশা করি রোগীদেরকে অনেক সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবো। নমস্কার।